বাংলায় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরুর আগেই কংগ্রেসের ওপর চাপ বাড়ানোর পথে তৃণমূল। সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেসের হাত ধরছে না তৃণমূল। 42 আসনেই প্রার্থী দিতে চলেছে ঘাসফুল শিবির। শুক্রবার কালীঘাটের বৈঠকে সেই বার্তাই মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের দলীয় নেতৃত্বকে দিয়েছেন বলে শোনা গিয়েছে। পাখির চোখ লোকসভা নির্বাচন। বাংলার মাটিতে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ শেষ পর্যন্ত কি হবে তা নিয়ে জোর চর্চা চলছিল রাজনৈতিক মহলে। কংগ্রেসকে শেষ পর্যন্ত তৃণমূল কটি আসন ছাড়বে তা নিয়েও চলছে বিস্তর চুলছেড়া বিশ্লেষণ। কয়েকদিন আগেও তৃণমূলের অন্দরে শোনা যাচ্ছিল কংগ্রেসকে দুটো আসন ছাড়তে রাজি আছে তারা, এক বহরমপুর, দুই দক্ষিণ মালদা। কিন্তু শুক্রবার কালীঘাটের বৈঠক সেই জল্পনাই জল ঢালল। ওই দিন মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই বৈঠকে দলকে একলা চলার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। মুর্শিদাবাদের 3টি আসনেই প্রার্থী দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। সূত্রের খবর, শুধু মুর্শিদাবাদ নয়, বাংলার মোট 42টি লোকসভা আসনেই তৃণমূলের যে একলা লড়াই, এর জন্য দলকে প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের তৃণমূল কংগ্রেস আগামী দিনে মুর্শিদাবাদ জেলার 3-3 আমরা দিদির হাতে তুলে দেব। কোনো ফ্যাক্টর না। অধীর চৌধুরী তৃণমূলের থেকে 4,16,000 ভোটে পিছিয়ে। আপনি মিটিংয়ে বলেছেন অধীর চৌধুরী ফ্যাক্টর। কোনো ফ্যাক্টর নেই, বললাম তো। মুর্শিদাবাদ জেলায় 3টে লোকসভা সিট তৃণমূল কংগ্রেসের ঝুলিতে দিদির পায়ে সুপে দেওয়া। 2019 সালে লোকসভা ভোটে প্রথমবার মুর্শিদাবাদে খাতা খুলেছিল তৃণমূল। জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই দুটি লোকসভা আসন জিতলেও বহরমপুরে অধীর চৌধুরীকে হারাতে পারেনি তারা। 2014 সালে যখন সারা দেশে কংগ্রেসের অবস্থা খারাপ ছিল, তখন 3 লক্ষের বেশি ভোটে জিতেছিলেন এই দাপুটে কংগ্রেস নেতা। তাই স্বাভাবিকভাবেই কালীঘাটের বৈঠকে উঠেছিল অধীর প্রসঙ্গ। সূত্রের খবর, সেই প্রসঙ্গই উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলকে বুঝিয়ে দিয়েছেন অধীর কোনো ফ্যাক্টরি নয়। এছাড়াও আরও জানা গিয়েছে, এদিনের বৈঠকে জঙ্গিপুরের সাংসদ খলিকুর রহমান এবং মুর্শিদাবাদের সাংসদ আবু তাহেরের কাজের প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা দেখে দলের অনেকেই মনে করেছে এবারেও তাদের টিকিট দিতে প্রস্তুত তৃণমূল সুপ্রিমো। দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।